আজকে আমি কয়েকটি কাপড় ছাপিয়ে নিয়েছি। এখানে লখনৌ ডিজাইন আছে আর অন্য ডিজাইন আছে। এই লখনৌ ডিজাইনের সেলাইয়ের স্যাম্পল তোলা মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে দেখানো হবে। আপুরা যারা দেখতে আগ্রহী আছেন দেখে আসতে পারেন। মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন আমার আরও একটা চ্যানেল, যেখানে আমি আমার ব্যবসায়িক কাজকর্মগুলো বেশি শেয়ার করি। আর এই চ্যানেলে আমি আমার প্রতিদিনের কাজগুলো এখন থেকে শেয়ার করব। এই যে লাউ তরকারির ফাইনাল লুক। রাইস কুকারে ভাত দিয়ে চুলায় তরকারি দিব, তাড়াতাড়ি হয়ে যাবে বাবা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা মামুনিরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আমার বিজনেসের কাজ আর আমার সংসারের কাজ আমি কিভাবে এক হাতে সামলাই, মূলত এটার উপরে আমার আজকে ভিডিওটা। অনেকেই এরকম প্রশ্ন রাখেন যে আপু আপনি এক হাতে সব কিছু কীভাবে সামলান। সত্যি আপু, আমি এক হাতে সবই সামলাতে পারি আলহামদুলিল্লাহ। আমি কাজ করতে পছন্দ করি। আজকে ভোরে উঠে নামাজ পড়ে কিন্তু কাপড়গুলো ছাপিয়ে নিয়েছি। এরপরে সকালের নাস্তা বানিয়েছি। তারপর এই তো সংসারে কাজকর্ম এখন শুরু হয়ে গেল। মন্তাহাকে নাস্তা দিচ্ছি, নুডলস খাবে মন্তাহা। তো আমার মেয়ে সবসময় এরকমভাবে নুডলস খেতে পছন্দ করে, একটু পানি পানি ঝোল ঝোল। তো এটাতে কিন্তু আমি ডিম দিইনি, ও ডিম দিয়ে খেতে পছন্দ করে না। শুধু ম্যাগির যে মশলাটা থাকে সেটা দিয়েই সেদ্ধ করে দিয়েছি। এটাই আমার মেয়ে পেট ভরে খেয়ে নেবে। খুব ভোরে ঘুম থেকে উঠলে সংসারের অনেক কাজ কিন্তু সকাল সকালে সেরে নেওয়া যায়। আমার কাপড় কাচা হয়ে গেছে, ঘর মোছা, গোসল করা, এই কাজগুলো হয়ে গেছে। এখন রান্না করব। রান্না শেষ করে আমি আমার ড্রেসগুলো নিয়ে বসবো, সুতা মিলাবো, কর্মীদের সাথে কথা বলবো, স্যাম্পল তুলবো, আবার হয়তো কাপড় কাটবো, কাস্টমারদের সাথে যোগাযোগ করব। অর্ডার তো নিচ্ছি এখনও। সব মিলিয়ে সারা বিকাল আমাকে ব্যবসার কাজে বেশি ব্যস্ত থাকতে হয়। নতুন আপুদের প্রশ্ন থাকতে পারে যে আপু কিসের ব্যবসা করেন? ওই যে শুরুতে যে কাপড়গুলো আপনাদের দেখিয়েছি সেগুলো হাতের কাজের ড্রেস হবে। সকালে নাস্তা শেষ করে মিনাজুলকে বাজারে পাঠিয়েছিলাম সবজি আনার জন্য। তা এখন কিন্তু আমি কাটা বাছা করে রান্নাটা বসিয়ে দিব। বেলা 12টার মধ্যে আমি রান্না শেষ করে ফেলবো। আর সকাল থেকে আমি এর ফাঁকে অনেক কাজ করে ফেলেছি। ওই যে বললাম, ঘর মোছা, কাপড় ধোয়া, তারপরে কাপড় ছাপানো, এই কাজগুলো কিন্তু আমার হয়ে গেছে। এখন দুপুরে রান্না শেষ করে বসবো প্রথমে মেশিনের কাজে। কয়েকটা ড্রেসের হাতা লাগাতে হবে। আর এরপরে আমার যে মেশিনের কাজ করে দেয় যে বোন, ওর জন্য কাপড় রেডি করে রেখেছি। ওর আসার কথা আছে, ও এসে ওগুলো বুঝে নিয়ে যাবে। তারপর বিকালে আরও একজন সুতার কাজ নেওয়ার জন্য একজন বোন আসবে, তো ওকেও কাজ বোঝাতে হবে। তো আজকে রান্না করব লাউ দিয়ে মাছের ঝোল। আর এই যে পুঁটি মাছ ভিজালাম, খুব ছোট ছোট পুঁটি মাছ, দেশি পুঁটি এগুলো। দেশি পুঁটি দিয়ে ওই যে ডাঁটা নিয়ে আসছে, ডাঁটা, বেগুন, ছোট ছোট আলু দিয়ে চচ্চড়ি খেতে আমাদের ভালো লাগে। তো ওটা রান্না করব না, ওটা রাতের জন্য সব রেডি করে রাখবো, রাত্রে রান্না করব। আর লাল শাক ভাজি করব। তার আগে মেয়েকে ম্যাগিটা দিয়ে দিই, ঠান্ডা হয়ে গেছে, ও খাবে। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে রোজার মধ্যে আমি শপিং করেছি, তারপরে মাল কুরিয়ার করেছি। আর নতুন বাসায় উঠবো সেটাও কিন্তু ভিডিওর মধ্যে বলেছিলাম। বাসা কিন্তু আমরা 27 রোজাতে চেঞ্জ করেছি, মানে 27 রোজা না, 26 রোজাতে চেঞ্জ করেছি। আর এখানে যে মেশিনের কাজগুলো রেডি করে রেখেছি, এখান থেকে কিছু কাজ আমি নিজে করব, আর কিছু কাজ আমি একজনকে দিয়ে করাই, তাকে দিয়ে করাবো। তো এই কাজগুলো রেডি করতেও অনেক সময় লাগে। এখানে কাপড় ম্যাচিং করে রেখেছি, কোনটাতে বর্ডার হবে, কোনটাতে কাটওয়ার্ক অ্যাপ্লিক হবে। ও মেশিনে সেট করে দিলে আবার অ্যাপ্লিকের মেয়ের বাসায় দৌড়াতে হবে। আর এই কমলার সাথে ক্রিম কালার, ওগুলো কিন্তু ডালিয়া ড্রেস। ডালিয়ার আরও ড্রেসের অর্ডার আছে, তো কাপড় পাচ্ছি না। আর এখন দেখাই যে আজকে সকালে আমি কি কি ড্রেস প্রিন্ট করেছি। আর এখান থেকে যে লখনৌ ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, এই লখনৌ ড্রেসের স্যাম্পল তোলার ভিডিও কিন্তু মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশনে আসবে। নতুন যে আপুরা জয়েন করেছেন তারা এই সেলাইটা যদি দেখতে চান তাহলে সেখান থেকে দেখে আসতে পারেন আপু। এখানে লখনৌ ড্রেস আছে 3 সেট, আর 2টা আছে এক্সট্রা ওড়না। ওড়নার স্যাম্পল তোলার ভিডিও আমি দিতে পারবো কিনা জানি না, ওগুলো অনেক সময় লাগবে তুলতে। আর বাসা চেঞ্জ করার পরে কিন্তু এখনও ওই যে কয়েকটা বস্তা এখনও গোছানো হয়নি, এখানে অনেকগুলো কাপড় আছে। আর কালকে কিছু কাপড় উঠেও এসেছে, সেগুলো ওয়াশ করতে হবে। এই যে এগুলো হচ্ছে কমপ্লিট ড্রেস।
ওয়াশ করলে ওগুলো ডেলিভারির জন্য একদম রেডি। আর এই যে রান্না শেষ করে ভাবছি এই কয়টা জিনিস পরিষ্কার করব, এখানে যেগুলো আছে। আর এই কাপড়গুলো করতে হবে, ওয়াশ করতে হবে। আজকে আর কাপড় ওয়াশ করব না, তবে ফিনিশিং দিতে হবে, দেখা লাগবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা ড্রেসগুলোর, তারপরে ওয়াশ করব। আজকে ব্যবসায়িক কাপড় কিছু ওয়াশ করিনি, শুধু বাড়ির কাপড় ওয়াশ করেছি। এখানে 3টা ড্রেস রয়ে গেছে, প্রিন্ট করতে করতে ওই 3টা করা হয়নি, বেলা হয়ে যাচ্ছিল। তো এদিকে নাস্তাও বানাতে হবে, তাই উঠে গিয়েছি। আর আজকে রাত্রে আবার এগুলো প্রিন্ট করব, তার সাথে আরও 2-1টা ড্রেস হয়তো যোগ হবে। আজকে অনেকগুলো প্রিন্ট আছে। আম্মু কি রান্না করছো? আজকে রান্না করব এই যে মাছ দিয়ে, লাউ দিয়ে, হ্যাঁ, আর লাল শাক ভাজি করব। আর ওই যে ডাটা, এটা তো আমার খুবই ভালো লাগে, এই ডাটা। তারপরে সাথে একটু বেগুন দিব, ছোট ছোট আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করব। ওয়াও, আর বড় মাছ দিয়ে লাউ রান্না করব, আর লাল শাক ভাজি হবে। খিদা লেগে গেল, তাড়াতাড়ি করো। রাইস কুকারে ভাত দিয়ে চুলায় তরকারি দিব, তাড়াতাড়ি হয়ে যাবে বাবা। আজকে আমার অনেক কাজ, যে কালকে কাপড় ছাপালাম না, ওই কাপড়গুলো এখন ওই যে সুতা মিলাবো, তারপরে একটুখানি স্যাম্পল তুলে দিব। আর 3জনের কাছে যাবে ওই ড্রেসগুলো, 3জনকে ফোন দিতে হবে, ফোন দিয়ে ডেকে নিতে হবে ওরা আজকে আসতে পারবে কিনা। আজকে আসতে না পারলে বেশি ভালো আমার জন্য, কারণ আমার সুতা মিলাতে আবার সময় লাগে। একটু স্যাম্পল তুলবো, যদি সুযোগ পাই একটু ভিডিও করবো, বুঝছো? তাড়াহুড়া করে রান্না করছি। আমারও অনেক কাজ আছে আজকে, চাবি বানাতে যেতে হবে, লন্ড্রিতে যেতে হবে। হ্যাঁ, তোমারও অনেক কাজ। আর এই যে লাউয়ের খোসাগুলো ভাজি করব, পরে রেখে দিচ্ছি। হ্যাঁ, একটু মোটা মোটা করে তুলে নিচ্ছি, এই জন্য। লাউয়ের খোসা ভাজি তো আবার তুমি পছন্দ করো। তো রান্না বান্না হয়তো বা ভিডিও করতে পারবো না, অত সময় নেই। আমি কিছুটা করেছি, সমস্যা নেই। আচ্ছা, না তুমিও পড়া কমপ্লিট করো। দোতলার নানির কাছে নাকি? হ্যাঁ, মন্তাহার নতুন নানি, নানির সাথে গল্প করছে মন্তাহা, ওখানে খেলা। লাউয়ের তরকারি আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমরা মাছ দিয়ে খেতে পছন্দ করি লাউয়ের তরকারি। পুরোটা নিবো না, একটু রেখে দিব খিচুড়ি খাওয়ার জন্য। লাউ দিয়ে খিচুড়ি আবার আমার অনেক ভালো লাগে। আমার এতটুকুই নিব, এটা রেখে দিব, এই ফাঁকটা রেখে দিব খিচুড়ি খাওয়ার জন্য। শুনুন, আমি চাবি বানাতে যাবো এখন। আচ্ছা, যেও। আমি যে মাছটা দিয়ে নিই, আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দিই। আগে আমি লাউ তরকারিটা রান্না করে নেব, কারণ লাউ তরকারি আমাদের বাসায় ঠান্ডা সবাই পছন্দ করে, একদম গরম গরম তরকারি পছন্দ করে না। এখন বাজে বেলা প্রায় 11টার মতো, এখন রান্নাটা করে ফেললে 12টার মধ্যে রান্নাটা হয়ে যাবে, আর 1:30টার দিকে খাওয়া হবে, তখন তরকারিটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে। তো আমি মাছ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আমি অনেক ব্লগ দেখি আপুদের, তো সেইভাবে কিন্তু গুছিয়ে কোনো কিছু করতে পারি না, মানে রান্না সংসারে কাজকর্ম ওইভাবে গুছিয়ে করতে পারি না আপু, যেহেতু একা হাতে সব কিছু সামলাই, ব্যবসা সংসার। তো চলার মতো করি আর কি, চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার। আর রান্না কিন্তু আমার বাসায় 3 বেলায় করতে হয়। সকালে রুটি করা হয়েছে, এখন দুপুরে ভাত তরকারি করছি, রাত্রে কিন্তু আবার ভাত করব কিংবা রুটি করব। 3 বেলাতেই আমাকে রান্না করতে হয়। আমার সাহেব একদমই বাসি খাবার পছন্দ করেন না, তবে আগের দিনের ভাত থাকলে সেই ভাতটা যদি ভাজা হয়, ভাত ভাজাটা সবাই খায়। তাছাড়া আগের দিনের তরকারি এরকমটা, এখন গরম পড়েছে তো এখন খাবে না। শীতের মধ্যে 1-2 দিন আমি ওইভাবে চালিয়েছি, তরকারি একটু বেশি রান্না করে, আজকে রান্না করে কালকে খেয়েছি। লাউ তরকারিতে আমি কুমড়ো বড়ি দিব, তো কুমড়ো বড়িটা আগে হালকা তেলে একটু ভেজে নিচ্ছি, না ভাজলে কিন্তু গন্ধ লাগে, তেলে ভেজে নিলে খেতে ভালো লাগে। আর আমরা কিন্তু সরিষার তেলে রান্না খাই,
প্রায় 2 বছর হয়ে যায় আমরা সয়াবিন তেলের রান্না খাই না। সয়াবিন তেল কেনা হয় মাঝে মধ্যে একটু পরোটা খাওয়ার জন্য, আবার এই যে ঈদে কিনেছিলাম পোলাও খাওয়ার জন্য, পুরি খাওয়ার জন্য। আবার রোজার মধ্যে 2 লিটার কেনা হয়েছিল, মাঝে মধ্যে একটু ভাজা পোড়া খেয়েছি। আর সেটা দিয়ে ঈদও পার হয়ে গেছে 2 লিটার সয়াবিন তেলে। তবে সরিষা পরিমাণ মতো যতটুকু লাগে আর কি, যখন শেষ হয় তখন নিয়ে আসা হয়। আমরা একদম মিল থেকে সরিষার তেল নিয়ে আসি। আর এই সরিষার তেল যখন থেকে খাওয়া শুরু করেছি তারপর থেকে কিন্তু অ্যাসিডিটির প্রবলেমটা কমে গেছে। আগে প্রত্যেক দিন আমার সাহেব সকাল বিকাল করে নিয়ম করে গ্যাসের ট্যাবলেট খেতেন, আর এখন আল্লাহ রহম করেছে এই তেলের উসিলাতে আমাদের কিন্তু অ্যাসিডিটির প্রবলেমটা অনেকটাই কমে গেছে। তবে মাঝে মধ্যে যখন সয়াবিন তেলে রান্না খাওয়া হয়, কোনো কিছু বানিয়ে খাওয়া হয় সয়াবিন তেল দিয়ে, তখন কিন্তু আবার বেশি অ্যাসিডিটি হয়। অরিজিনাল সয়াবিন তেল যখন রান্না করবেন, এটা এইভাবে যখন কড়াইয়ে দিবেন তখন কিন্তু ফেনা হবে, বাবুল উঠবে। আর যেগুলো ব্র্যান্ডের তেল, যেগুলো বোতলে পাওয়া যায়, ওইগুলো যখন কড়াইয়ে দেওয়া হয়, জাল করা হয়, তখন তেলের কালারটা চেঞ্জ হয়ে যায়, ফেনা তো হয়ই না, তেলটা দেখতে একদম সয়াবিন তেলের মতন সাদা হয়ে যায়। তো এদিকে মশলা কষিয়ে আমি লাউ দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন বড়িটা দিয়ে দিব। বড়িটা খুবই ভালো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বাড়িতে বানানো বড়ি। তো এখন একটু পরে টমেটো দিব, তারপর ঝোল দিয়ে মাছ দিলেই তরকারিটা হয়ে যাবে। খুবই সিম্পল রান্না। আর আমরা কিন্তু মাছ দিয়ে সবজি খেতে খুবই পছন্দ করি। এই যে লাউ তরকারি ফাইনাল লুক। আমার লাউ তরকারিটা হয়ে গেল, খুবই সাধারণ, খুবই সিম্পল রান্না। এখন পেঁয়াজ বেরেস্তা দিব আর ভাজা জিরার গুঁড়া দিব, ব্যাস তরকারিটা হয়ে যাবে। এরপর আমি শাক কাটবো, তারপর আরও একটা ছোট মাছের চচ্চড়ি রান্না করব। আর রাইস কুকারে কিন্তু ভাত দিয়ে দিয়েছি। আর আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।